আসসালামু আলাইকুম। লিমাস অর্ডে স্বাগতম। আজ আমি আপনাদের জলপাইয়ের বড়ি আচার তৈরির রেসিপি দেখাবো। তো এখানে আমি কড়াইতে গরম পানির ভিতরে জলপাইগুলো দিয়ে সিদ্ধ করে নিব। জলপাইগুলো দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব। সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি নাড়িয়ে। কম সিদ্ধ হয়েছে, আমি আর একবার ঢেকে রেখে দেব। এই যে জলপাইগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে ঢেলে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে বড় প্লেটের উপরে দিয়ে ভালো করে থেতলে নিব, যাতে বিচিগুলো বের করতে আমার সুবিধা হয়। এভাবে থেতলে নিব। এভাবে চটকিয়ে নিচ্ছি, নিয়ে আটিগুলো আলাদা করে ফেলতেছি। এভাবে প্রত্যেকটা আটি আলাদা করে ফেলে দিচ্ছি। সবগুলো আটি আলাদা করে ফেলা হয়ে গেছে। এভাবে চটকিয়ে নেব, মিহি করে নিব। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়া, লবণ এবং শুকনো মরিচ বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে মিক্স করে আর একটু চটকিয়ে নেব। এরকম মাখিয়ে নেব সুন্দর করে। মাখিয়ে এই প্লেটটার উপরে বড়ি কেটে কেটে দিয়ে রোদে শুকাবো। একটু হালকা করে শুকিয়ে না নিলে আচারটা তৈরি করলে ভেঙে যাবে, গুলিয়ে যাবে। এজন্য এভাবে বড়ি করে নিচ্ছি। খুব বেশি শক্ত করব না, সামান্য রোদে দিয়ে দেব। এই যে এভাবে। কি সুন্দর দেখাচ্ছে। এই যে আমি রোদ থেকে নিয়ে আসছি, এটা এরকম শেপগুলো ঠিক করে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এই যে সবগুলো বড়ি গোল করা হয়ে গেছে। এখানে মশলাটা আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ চিরা নিয়েছি এবং কিছু পরিমাণ জিরা গরম মশলা নিয়েছি গুঁড়ো করে। গরম তেলের উপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিব। এটা কাঁচা দেওয়া যাবে না, ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে শুকনো মরিচ চিড়ে রাখছিলাম সেটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে নাড়িয়ে দেওয়ার পর বেশি করে সরিষার তেল দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তেল দেওয়ার পর মশলাটা নাড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে রাখা জলপাইয়ের লাড্ডুগুলো এর ভিতর দিয়ে দিব। এই যে এই জলপাইয়ের লাড্ডুগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কম থাকবে। এরপর এর ভিতর সামান্য পরিমাণ লবণ দিব। তখন লবণটা তো জলপাইয়ের ভিতর দিছিলাম, বাইরে যে মশলাটা দিচ্ছি এই মশলায় তো সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর আমি সামান্য জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দেব আচারটার ভিতরে। এটা ডুবো তেলে থাকবে জলপাইটা। তেলের পরিমাণ এখন কম আছে, আমি পরবর্তীতে নামিয়ে রাখার পর তেল গরম করে বয়ামে রাখার সময় দিয়ে দিব। এই যে মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। মশলাটা দেওয়ার পর তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি দারুণ ঘ্রাণ বেরোচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। এই যে জলপাইয়ের বড়ি আচার, এটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এর ভিতর আমি একটুও মিষ্টি অ্যাড করিনি। ধন্যবাদ সবাইকে।